সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম পুঁইশাক রেসিপি। অত্যন্ত স্বাদের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমার রান্নাঘরে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম এই সুস্বাদু রেসিপিটি। প্রথমে আমি পুঁইশাকগুলো ভালো করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। এবার একটি পাত্রে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাতে সামান্য লবণ দিয়ে ভেজে নিতে হবে। ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ। এবার একটু পানি দিয়ে নিচ্ছি। একটু জিরের পাউডার দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে এবার কষিয়ে নিচ্ছি অন্যান্য মশলার সাথে। দিয়ে দিলাম 1 পিস মাছ। আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। আমি মাথার অংশ দিয়েই করে নিচ্ছি। এবার কষানোর জন্য আরেকটু পানি দিয়ে দিলাম, যাতে এই পানিটা দিয়েই মাছটা সিদ্ধ হয়ে যায়। মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এতটুকু পরিমাণ পানি দিতে হবে যাতে এই পানিটা দিয়ে পুরোটা রান্না হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি পেঁপে কুচি। পেঁপে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলু টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবার কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো আমি ছেঁচে নিয়েছিলাম। এবার ভালো করে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এগুলো যখন সিদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পুঁইশাকগুলো। এবার ভালো করে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢেকে রান্না করব। রান্নাটা যখন অনেকখানি হয়ে আসবে তখন দিয়ে দিব কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার সামান্য একটু ঢেকে দিব। ভিউয়ার্স, হয়ে গিয়েছে আমার শাক রান্না। এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে সামান্য একটু ঢেকে দিয়ে উঠিয়ে নেব। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।